হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজিন স্টোরি বাই সোনালি। আজ বানাচ্ছি মূলো বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। পাবদা মাছ তেলে দিলে খুব ফাটে, তো সেজন্য একটু কাঁচা সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। এতে ফাটার চান্সেস একটু কম থাকে। আমি শুনেছি আটা লাগিয়ে নিলেও, মানে শুকনো আটা লাগিয়ে নিলেও ফাটার চান্সেস একটু কম থাকে। তোমাদের যদি আরও অন্যান্য কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো। মাছগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দেব। এবার এখানে আমি লম্বা করে মূলো আর বেগুন কেটে নিয়েছি। বেগুনটা ভালো করে ধুয়ে তার মধ্যে নুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব, যাতে বেগুন থেকে জলটা বেরিয়ে যায়। এবার মাছগুলো এক এক করে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে দুপাশেই বেশ লাল লাল করে একটু ভেজে নেব। এবার ওই তেলেই জলটা নিংড়ে বেগুনগুলো দিয়ে দেব। নুন দেওয়ার ফলে বেগুনের থেকে কিছুটা জল রিলিজ করেছিল। বেগুনটাকে খুব হালকা করেই ভেজেছি। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ টিস্পুন কালো জিরে আর কেটে রাখা মূলোগুলো দিয়ে দিলাম। মূলোগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বড় চামচ আর 1 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার মূলোগুলোতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ। মূলোগুলো ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আলু দিচ্ছি না, তোমরা চাইলে আলু দিতে পারো, কিন্তু এটা আলু ছাড়াই বেশি ভালো লাগে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাটা আর মশলা ধোয়া জল। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে মাছ আর বেগুনগুলো সবার শেষে দিয়ে ওপর থেকে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে সার্ভ করে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।